হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আগের ভিডিও তোমরা দেখেছিলে যে বাপের বাড়ি পৌঁছে গেছি, কিন্তু যাওয়ার সময় রাস্তায় একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, যেটা আর দেওয়া হয়নি, সেটা এই ভিডিওর মধ্যেই দিয়ে দিলাম। আর সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছিলাম, যেহেতু কাছে, বেশিক্ষণ লাগবে না, আগেই বলেছি তোমাদের, সেই জন্য। তো আর ভাই দুর্গাপুরে ছিল, ও রাস্তায় একটু লেট হচ্ছিল, আর ওর জন্যই অপেক্ষা করেছিলাম, সেই জন্য আরও একটু দেরি হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, এই তো একটুখানি রাস্তা যাবো। আর সন্ধ্যাবেলায় যাচ্ছি, পুরো এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে, শরীর মন এমনি ঠান্ডা হয়ে যাচ্ছে, কী যে ভালো লাগছিল তখন। যাই হোক, এখন তো আর ভালো লাগছে না, কারণ ফিরে এসে আমি ভিডিওটা এডিট করছি, তাই না? আর অনেকগুলো মাস পর যাচ্ছি, যেহেতু বাপের বাড়ি, আর মনে এতটা আনন্দ রয়েছে, কি বলবো তোমাদের। বাপের বাড়ির কথা উঠলে এমনিই আনন্দে ভরে ওঠে মনটা, তার উপর আবার কয়েক মাস পর হলে তো কোনো কথাই হবে না। সেটা মেয়েরাই শুধুমাত্র ভালো রকম বুঝবে, ছেলেরা হয়তো বা বুঝবে না, একটু কম বুঝবে। হ্যাঁ, বুঝবে না সেটা বলা ভুল, বুঝবে, একটু কম বুঝবে মেয়েদের থেকে। তো এই হলো ব্যাপার। এখন বাপের বাড়ির কাছাকাছি রাস্তায়, মানে আর একটুখানি গেলেই চলে যাব। আর যাবার সময় তো এমনি রাস্তার মধ্য দিয়ে আসতে হয়, দেখতে কিন্তু সেই লাগছে। আর চারিদিকে দেখো, আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে বক বক করতে করতে ফাইনালি কিন্তু আমি বাপের বাড়ি চলেও আসলাম। তো আমি চলে এসেছি বাপের বাড়িতে, এখন একদম পুরো শান্তি মন থেকে। তো এই যে ব্যাগপত্র সমস্ত একটা রুমে রেখে দিয়েছি, আমরা পুরো নিয়ে নিয়েছি। আর সেভাবে কিন্তু আত্মীয় স্বজন কেউ আসেনি, শুধুমাত্র আমরাই গিয়েছিলাম আর ওই যে ভাই গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে কী কী হচ্ছে না হচ্ছে, গাজনের তো অনেক কিছু নিয়ম টিয়ম থাকে, শিবের গাজনে, সেই সমস্তগুলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেওছি। তো দেখো, মানে এরপরে শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন যেতে হবে রান্না বান্নার দিকে। কারণ হচ্ছে যেহেতু মা অনেক দিন আগেই মারা গেছে ছোটোবেলাতে, ঠাকুমার উপরেই সমস্ত কাজের দায়িত্বটা আর কি, চাপ। তো সেই কারণে যখন আসি, হাত পা গুটিয়ে বসে না থেকে যতটা করি ঠাকুমাকে হেল্প করি, মানে রান্না বান্নার দিকটাই তখন যাই, ঠাকুমাকে এমনি বাইরের কাজগুলো করে টুকিটাকি। তো এরকমই হচ্ছে। যাই হোক, সেটা নিয়ে বলতে গেলে আবার অনেক কথা হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, চলে এসছে। আর এই যে আমার বাপের বাড়িটা, ছোট্টখাট্ট একটি মাটির বাড়ি, এটাই আমার কাছে স্বর্গ। যাই হোক, কী যে বলবো, এখন বুঝতে পারি এই জায়গাগুলোর কতটা মূল্য আমার। এখন বিয়ের পরে বুঝতে পারি এগুলোর কতটা মূল্য। এই ছোট্ট মাটির বাড়িটাই স্বর্গের সমান আর কি মেয়েদের কাছে বিয়ের পরে। তখন তো আর বুঝতাম না, বোঝার সময় হলে ভগবান ঠিকই বুঝিয়ে দিবে, সেটাই হচ্ছে। আর তখন একটু বড়রা বকাঝকা করলে, বাবা মা ঠাকুমা দাদু বকাঝকা করলে এতটা মনটা খারাপ হয়ে যেত, কী বলবো। এখন মনে হয় তখনকার ওই শাসনটা ছিল বলেই এখন ঠিক জায়গায় আছি। তো যাই হোক, সেসব বাদ দাও, এখন যেই জন্য আসা সেটুকু একটু শেয়ার করি। এই যে আমরা যখন এসেছি তখন দণ্ডি কাটা, বান ফোড়া, এই সমস্ত নিয়ম টিয়ম রয়েছে, সেগুলো হয়ে গেছিলো। তো এই যে দুটো দুটো ঝাড়বাতির মতো দেখতে কিছুটা আর কি, এগুলোর নাম আমি জানি না। তো এই যে নিয়ে গেল, এগুলো নিয়ে এখন নাচানাচি হবে আর কি, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এদিকে আমি মানে রান্না বসিয়েছি, ঠাকুমা সমস্ত কাটাকুটি করে দিল, যেমন ঝিঙে পোস্ত হবে, ডাল আর চিকেন কষা রাত্রেবেলাতে, এইটুকুনি। তো আর এই যে বাড়িতে বসে বসেই, মানে রান্না করতে করতেই আমি কিন্তু ওই যে রাস্তাতে দেখো যা সমস্ত নিয়ম কানুন হচ্ছে আর কি, আমি বসে বসেই দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, শিব মন্দিরটা অবশ্যই আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরত্বের আর কি, পিছন দিকটা করে আমাদের বাড়ির পিছন দিকে যেতে হয়। তো আর দুই দিকে ভাগ করা হয়েছে, মানে গাজনটা আমাদের পাড়ার এদিকে একদিন হয়, আর ওই পিছনের পাড়ার দিকে একদিন হয়, মানে গ্রামটা অনেকটাই বড়, সেই জন্য আর শিবের গাজনের সময় যাতে কোনো ঝামেলা টামেলা না হয়, সেই জন্য দুই দিকে ভাগ করা সমান সমান হয়েছে আর কি, এরকম একটা ব্যাপার। রাত গাজনটা আমাদের পাড়াতে হয়, আর দিন গাজনটা ওই পাড়াতে হয়, মানে অন্যদিকে। তো এই হলো ব্যাপার। এদিকে আমাদের কাঠের উনানে রান্না বান্নাটা বেশি হয়। আর পুজো করলে তো গ্যাস থাকেই, কিন্তু রান্না বান্নাটা কাঠে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর টেস্টটাও কিন্তু দারুণ থাকে। এই যে দেখলে চৌদোল্লাটা নিয়ে নাচানাচি করছে, এর মধ্যে শিব ঠাকুর থাকে, মানে শৈশব বেলাকার শিব আর কি, ছোট্ট গোপাল যেমন হয় সেরকম। তো ওটা তো এখন নামিয়ে মন্দিরে রেখেছে, কারণ যা নাচানাচি করছে এমনিই হয়তো বাইরে পড়ে টরে যাবে, সেই জন্য। আর এটা এত সুন্দর সাজানো থাকে, দেখো কী অবস্থা হয়েছে, এখন ফুল টুল সমস্ত ঝরে পড়ে গেছে। দু একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে মন্দিরের ভেতরটার মধ্যে যা আছে, তো শিবের মাথায় জল ঢালার সময়, মানে শিবরাত্রির সময় দেখতে পেতাম। এখন এবছরও গিয়েছিলাম পুজো করতে, সেটা পরের ব্লগে আসবে। তো এই যে দেখো ভেতরটা কি
একটুখানি শেয়ার করলাম। তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই, টাটা।